ওরে বাবা, ওরে বাবা, আমাকে বাঁচাও! ওরে বাবা, ওরে বাবা! ছেলেপেলেরা খেলা করছিল। হঠাৎ একটি পিঁপড়ের দিকে তাদের চোখ গেল। এখানে একটু সাবধানে কাজ করো গোপাল, নিচে একটি পিঁপড়া আছে। তখনই পচা পল্টন পাতারুকে নিয়ে পার্কে আসলো। লিখন, ওকে ধরে ছুঁড়ে ফেলে দে। এটা একটা ছোট্ট প্রাণী, আমাদের কিছু করতে পারবে না। তুমি ভুল বলছো, পিঁপড়ে ছোট প্রাণী হতে পারে কিন্তু খুব শক্তিশালী। হ্যাঁ গোপাল, এটা যদি কামড়ায় তাহলে তুমি অসুবিধায় পড়ে যাবে। হ্যাঁ, আর ভাববে কোনোদিন পিঁপড়েকে বিরক্ত করো না, যেমন বাগানের সাপটা পিঁপড়েদের বিরক্ত করেছিল। পচা, আমাদের ওই সাপ আর পিঁপড়ের গল্পটা বলো না। তারপর পচা তার বন্ধুদের সবাইকে সাপ আর পিঁপড়ের গল্পটা বলতে শুরু করলো। বহুকাল আগে বাগানে একটি সাপ থাকতো। একটা গর্তের ভিতর ছিল তার বাড়ি। সেই গর্তের ভিতর সাপটা ঘুমাতো। যখন তার খিদে পেত তখন সে বেরিয়ে আসতো। আমার খিদে পেয়েছে, আশা করি কোনো সুস্বাদু খাবার পেয়ে যাব। বাগানে অনেক পাখি থাকতো। সাপ আনন্দে তাদের ডিম খেয়ে ফেলতো। সাপ অনেক ছোট প্রাণীদেরও গিলে খেত। পালাও, সাপ এসেছে, পালাও! সাপ সবসময় আমাদের ডিম খেয়ে ফেলে। সবচেয়ে আমার ভালো বন্ধুকেও গিলে খেয়ে ফেলেছে। সাপ বনের অনেক ছোট ছোট প্রাণীদের খেয়ে ফেলেছিল, তাই সে অনেক মোটা হয়ে গিয়েছিল। আরে না, আমি তো অনেক মোটা হয়ে গেছি, গর্তের ভিতর ঢুকতে পারছি না। আমাকে এবার অন্য একটা ঘর খুঁজতে হবে। তাই সাপটা নিজের জন্য আরেকটা ঘর খুঁজতে বের হলো। সে একটা আপেল গাছের কাছে গেল, যার গায়ে ছিল আরো একটা গর্ত। হ্যাঁ, আপেল গাছটার গায়ে একটা গর্ত আছে, সুন্দর দেখতে লাগছে। এটার মধ্যেই আমি থাকবো। কিন্তু এখানে যে পাখি বিড়ালি গুলো থাকে তারা খুব আওয়াজ করে, আগে তাদেরকে সরাতে হবে। তাই সাপটা সবাইকে ভয় দেখাতে শুরু করলো। তোমরা এই গাছটা ছেড়ে দাও, না হলে আমি তোমাদের খেয়ে ফেলবো। কিন্তু এই গাছটা আমাদের বাড়ি। আমরা সারা জীবন তো এখানেই থেকেছি, নতুন ঘর খুঁজে পাওয়া এখন খুব কঠিন কাজ। আমি কিছু জানতে চাই না, এখানে আমি একাই থাকতে চাই, তাই তোদের সকলকে এই গাছ ছাড়তে হবে। পাখি, কাঠবিড়ালি, খরগোশ মন খারাপ করে বসেছিল। চলো, আমরা এখন ব্যাঙ আন্টির কাছে যাই। উনি খুব বুদ্ধিমান, আমাদেরকে সাহায্য করতে পারে। তাই তারা পাখি, খরগোশ, কাঠবিড়ালি, ব্যাঙ আন্টির কাছে গেল। ব্যাঙ আন্টি, ব্যাঙ আন্টি, সাপ
আমাদের গাছ থেকে তাড়াতে চাচ্ছে। আমরা এখন কোথায় যাব? আমরা এখন কি করব? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই আন্টি। সাপটা সকলকেই খুব বিরক্ত করছে বাচ্চারা। সময় এসেছে ওকে আমাদের বাগান থেকে বের করে দেবার। কাছে এসো, কি করতে হবে আমি তোমাদের বলে দেই। খরগোশ, কাঠবিড়ালি আর পাখি হাঁটতে শুরু করলো তাদের বাড়ির দিকে। সাপ মামা, শোনো, আমরা চলে যাচ্ছি। তুমি ভালো করে থাকিও আমাদের বাড়িতে। তোমরা কোথায় যাচ্ছ ছোট প্রাণীর দল? আমরা একটি ভালো বাড়ি পেয়েছি, সেখানে আমরা খুব সুখে জীবনযাপন করতে পারবো সাপ মামা। ছোট্ট প্রাণী, এর চেয়ে ভালো জায়গা আবার কোথায় আছে? আমরা পিঁপড়ের পাহাড়ে যাব সাপ মামা, ওখানের পরিবেশ খুব সুন্দর। তোমাদের ওখানে যাওয়ার দরকার নেই তাহলে। আমি যাচ্ছি পিঁপড়ের পাহাড়ে। অত সুন্দর জায়গা ছোট প্রাণী থাকা ঠিক হবে না। বেরিয়ে আয় পিঁপড়ের দল, ছেড়ে দে এই পাহাড়টিকে। আমি এটাকে নিজের বাড়ি বানাবো। গোটা সৈন্যদল বেরিয়ে আসলো পিঁপড়া পাহাড়ের ভিতর থেকে। তুমি কি আমাদের ঘরছাড়া করতে চাও, সাপ দাদা? হ্যাঁ, আমি তাই চাই। তোমরা আমাকে আটকাতে পারবে না, কারণ তোমরা ছোট প্রাণী। আমি হলাম অনেক বড় ও শক্তিশালী। পালিয়ে যা, না হলে আমি আমার লেজ দিয়ে ছেটিয়ে তাড়াবো। সাপ ভেবেছিল ও বড় আর পিঁপড়ে খুব ছোট প্রাণী, দুর্বল, তাই লেজ দিয়ে ঝেঁটিয়ে বিদায় করতে চাইল। আর এই দেখে পিঁপড়া রেগে গেল। পিঁপড়ারা তারা সৈন্যবাহিনী নিয়ে সাপের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল, আঘাত করতে শুরু করলো। ওরে বাবা, ওরে বাবা, আমাকে বাঁচাও! ওরে বাবা, ওরে বাবা, আমাকে বাঁচাও! আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও! একটাও ছোট প্রাণী ঘর ছাড়বে না, সাপ দাদা। কিন্তু তুমি আমাদের বাগান ছাড়বা। আর কোনোদিন যদি এখানে না দেখি, আবার যদি এখানে ফিরে আসো, তাহলে আমরা সবাই মিলে তোমাকে মেরে ফেলবো। সব পিঁপড়া একত্রে হয়ে কে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল।